আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুব ছোট ছোট কাজ দিয়ে প্রথমেই আবার শুরু করব কাজ, আর আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। চলুন শুরু করা যাক এই কাজটি। প্রথমেই আমি এখানে নিয়েছি পুঁতি, আর সবগুলো পুঁতি হলো 8 নাম্বার। আমি এখানে কালো কালার পুঁতি নিয়েছি, সামান্য কিছু পরিমাণ নিয়েছি সাদা 8 নাম্বার পাল পুঁতি 40 গ্রাম, আর এর সাথে নেব এখন লাল 5 গ্রাম, আর এর সাথে লেগেছে 50 নাম্বার রক্সতা। আমি বেসিক্যালি সবসময় 50 নাম্বার রক্সতা দিয়ে কাজ করতে ভালোবাসি। আমি প্রথমেই এখানে 4 হাত রক্সতা কেটে নিয়ে তার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে এভাবে করে ক্রস করে একটি চারে ফুল করে দিলাম। ব্যাস হয়ে গেল একটি চারের ফুল। এবার আমি দুটি রক্সতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরবো। একটির মধ্যে কালো আর একটির মধ্যে সাদা। দুটি পুঁতি ভরার পরে আর একটি সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। আমি এখানে যে কালো কালার পুঁতিটি নিলাম, এই পুঁতিটি হলো চাকার যে অংশ আছে সেই অংশ। চাকাটি আমি কালো পুঁতি দিয়ে করছি, আপনারা আমার মতো পাল পুঁতি দিয়েও করতে পারেন, না নয়তো আপনারা কামরাঙ্গা ছক্কা বা যে কোনো গোল টাইপের পুঁতি দিয়ে আপনারা করতে পারেন। এখানে আমি আরও একটি চারে ফুল করেছি সম্পূর্ণ সাদা কালার পুঁতি দিয়ে। সেই ফুলটি আবারও দেখিয়ে দিচ্ছি। দুটি রক্সতার মধ্যে একটি একটি সাদা আর একটি সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করে নিলাম। মানে এখানে সাদা কালার পুঁতি দিয়ে আমি দুটি ফুল করলাম, তাহলে এখানে চারে ফুলের সংখ্যা হলো টোটাল 4টি। এবার আমি পরবর্তী ফুল করব। যেহেতু আমি এখানে একটা চাকা করেছি, সেহেতু আরেকটা চাকা করতে হবে। আর আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন আমি কিভাবে দুটি গিট দিলাম, আর এই দুটি গিট দেওয়ার কারণ হলো শক্ত করার জন্য। এখন একদম উপরে যে পুঁতিটা আছে সেই পুঁতিটার মধ্যে একটি রক্সতা ভরে নিলাম, তাহলে দুটি রক্সতা দুই দিকে চলে আসলো। এখন যেই দিকে কালো কালার পুঁতি আছে সেই দিকে রক্সতার মধ্যে একটি কালো আর একটি সাদা, আর অপোজিট পাশে যে সাদা কালার পুঁতি আছে সেটার মধ্যে একটি সাদা কালার পুঁতি ভরে এভাবে ক্রস করে দিয়ে একটি চারে ফুল করলাম। এবার আমার যে পাশে কালো কালার পুঁতি আছে তার সেই পাশে যে রক্সতা থাকবে সেই রক্সতার মধ্যে এবার আমি পুঁতি ভরব। একটা দুই এক আমি দুইটা পুঁতি ভরবো কালো কালার যে পাশে পুঁতি আছে সেই পাশে, আর একটা পুঁতি ভরবো আমার অপোজিট পাশে। তারপরে এভাবে করে নিয়ে এখানে গিট দেব। গিট দেওয়ার ফলে এই জায়গাটা অনেক বেশি মজবুত হবে। আমি কিন্তু বারবার গিট দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে বারবার গিট দেওয়ার ফলে আপনি যে কাজটি করবেন সেই কাজটি অনেক বেশি মজবুত হয়ে যাবে। তো আমার এখানে এই পর্যন্ত এইটুকু করা শেষ। এবার আমি কি করব, এখানে আবার আরও একটি লাইন করব। তো দ্বিতীয় লাইন করার জন্য আমি এক পাশে রক্সতা নিয়ে আসছি। তো আমি সাইডের যে পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্যে এভাবে রক্সতা নিয়ে আসছি, মানে দুটি রক্সতা দুই দিকে চলে গেছে। এখন আমি এই পুঁতিটি কমন ধরে রক্সতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি ভরবো। নিচের দিকে যে রক্সতা আছে সেই রক্সতার মধ্যে 3টি সাদা কালার পুঁতি ভরে 3 নাম্বার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করে নেব। তো এখানে আমি চারে ফুল করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিয়ে নিয়েছি। দ্বিতীয় পুঁতি কমন নেওয়ার পরে দেখুন রক্সতার মধ্যে দুটি পুঁতি আছে। এবার আমি ডান হাতের রক্সতার মধ্যে দুটি পুঁতি ভরে নিয়ে 2 নাম্বার পুঁতি দিয়ে এভাবে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করে নিলাম। ব্যাস চারে ফুল করা কমপ্লিট। এবার আমি আবার সেই সামনের দিক থেকে আরও একটি পুঁতি কমন নেব। আরেকটি পুঁতি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে আমি দুটি পুঁতি ভরবো, আর দুটি পুঁতি ভরার পরে 2 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারে ফুল করব। ঠিক এভাবে করে একদম লাস্টের পর্যন্ত আমি সাদা কালার পুঁতি দিয়ে ঘর কমপ্লিট করে যাব। তা আমি এখন গাড়ির নিচের অংশ না, গাড়ির যে বডির অংশ আছে এটা করছি। লাস্টের পুঁতিতে চলে আসছে, আসার পরে লাস্টে যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। এখন আমি উপরের দিকে রক্সতার মধ্যে দুটি পুঁতি ভরবো। ভরার পরে এখন এভাবে করে এখানে দুটি রক্সতা একসাথে করে গিট দিয়ে ফেলবো। গিট দেওয়ার ফলে এই লাইনটাও কিন্তু মজবুত হয়ে গেল।
এবার আমি প্রথম ফুলটি বাদ দিয়ে দ্বিতীয় পুঁতিটি কমন নিলাম। নেওয়ার পরে প্রথমে রক্সতার মধ্যে একটি সাদা, তারপর দুটি লাল কালার পুঁতি ভরবো। ভরার পরে লাল কালার যে পুঁতিটি থাকবে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করব। এখানে আমি যে অংশটা করছি সেটা হলো গাড়ির যে জানালা আছে সে অংশ। আপনারা আমার এই চ্যানেলে আরও কয়েকটি গাড়ির ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখতে পারেন। রিক্সা প্লাস সাইকেল অনেক ধরনের ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি আবারও একটি পুঁতি কমন নিলাম, দুটি পুঁতি রক্সতে ভরে নিয়ে ঘর ক্রস করলাম। ঠিক সেমভাবে আবারও সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম রক্সতার মধ্যে। এবার আমি দুটি পুঁতি ভরবো। দুটি পুঁতি ভরার পরে ঘর ক্রস করে নেব। তো এখানে আবারও একটি চারের ফুল করে ফেললাম। তো এবার আমি আরও একটি কথা বলি, সেটা হলো আরও যে বড় গাড়ি আছে, ছোট গাড়ি আছে, এগুলো কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে এগুলো দেখে নিতে পারেন। কারণ এটা যেহেতু ছোট গাড়ি, তাহলে সেহেতু বড় গাড়িও কিন্তু আমার এই চ্যানেলে করা আছে। তো লাস্টে এখানে আসার পরে লাস্টে যে পুঁতিটি আছে তার আগের ঘর পর্যন্ত আসলাম। আসার পরে আমি ডান হাতের রক্সতার মধ্যে প্রথমে একটি সাদা, তারপর একটি লাল কালার পুঁতি নিয়ে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করলাম। এবার আমি ডান হাতের রক্সতার মধ্যে দুটি সাদা আর একটি লাল কালার পুঁতি নেব, তারপর লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। মানে আমি একদম লাস্টের যে লাইনটি আছে সেই লাইনটি করলাম। আমি কিন্তু দুই পাশ থেকে একটি একটি কিন্তু ঘর স্কিপ করেছি, এতে কিন্তু এখানে একটু বাঁকা মানে অ্যাঙ্গেল টাইপের হয়েছে। এবার আমি দ্বিতীয় পুঁতিটি কমন নেব। দ্বিতীয় পুঁতিটি কমন নেওয়ার পরে ডান হাতের রক্সতার মধ্যে প্রথমে একটি সাদা, তারপর একটি লাল কালার পুঁতি ভরবো। এরপরে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করব। এরপরে আমি দ্বিতীয় পুঁতিটি পরবর্তী পুঁতি মানে তৃতীয় পুঁতিটি কমন নেব। তৃতীয় পুঁতিটি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে প্রথমেই একটি সাদা, তারপর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি এই যে চারের ফুল করে নিলাম। একদম লাস্টের ফুলে চলে আসছি। লাস্টের ফুলে আসার পর লাস্টের যে পুঁতিটি আসছে সেই পুঁতিটি কমন নিলাম রক্সতার মধ্যে। এবার আমি দুটি সাদা কালার পুঁতি ভরে ঘরে এখানে কমপ্লিট করব। এখন অবশ্যই আমি গিট দেব, গিট দিয়ে কমপ্লিট করে ফেলবো। গিট দেওয়ার সাথে সাথে এই যে লাইনটি আসছে এই লাইনটি খুব শক্ত হয়ে যাবে। এবার আমি রক্সতা ঘুরিয়ে নিচের যে কালো কালার পুঁতিটি আছে সেখানে নিয়ে যাব। দুটি একসাথে ঘোরাবো না, একটা রক্সতা জাস্ট ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব। এভাবে করে দেখুন, আমি এমনভাবে একটার ভেতর দিয়ে আরেকটা দিচ্ছি যেন রক্সতা দেখা না যায়। ঠিক এভাবে করে আমি নিচের দিকে চলে আসছি। দেখুন এভাবে করে একদম কালো কালার পুঁতির মধ্যে রক্সতাটি নিয়ে আসছি। আসার পরে এখানে আমি একটি চারের ফুল করব, সেই জন্য তিনটি কালো কালার পুঁতি ভরে এভাবে করে ঘর ক্রস করে একটি চারের ফুল কমপ্লিট করে ফেললাম। এবার আমি উপরের দিকে যাব। এভাবে উপরের দিকে আসার পরে আমি ঘর ঘুরিয়ে ঘুরিয়ে এখানে চলে আসব পরবর্তী যে কালো কালার পুঁতি আছে সেখানে। পরবর্তী কালো কালার পুঁতিতে আমি চলে আসছি। এখানে আবারও একটি চারে ফুল করব। এখানে আমি কিন্তু চাকার অংশটা করলাম, মানে আমি একটি চাকা কমপ্লিট করে ফেললাম। তো এখানে আমার এই চাকার যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমি এভাবে করে কমপ্লিট করে নিলাম। ব্যাস, এখানে একটি চারে ফুল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রক্সতা এভাবে করে ঘুরিয়ে ভেতর দিকে নিয়ে যাব। বাড়তি যেইটুকু থাকবে সেইটুকু আমি কাঁচি দিয়ে কেটে নেব। আর আরেকটি যে রক্সতা আছে এইটাও আমি সম্পূর্ণ এই যে কারের বডিটা আছে এইটার মধ্যে ঘুরিয়ে বাড়তিটুকু কেটে নেব। ব্যাস, এই পর্যন্ত কিন্তু কমপ্লিট। এবার আমি নতুন একটি রক্সতা নেব। নতুন একটি রক্সতা নেওয়ার পরে আমি যে কোনো এক পাশ থেকে এভাবে করে আমি রক্সতা ভরে নিলাম। তারপরে রক্সতার মধ্যে দুটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরবো। তারপরে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। আমি এখন যে লাল কালার পুঁতিটি অ্যাড করলাম সেটা হলো সামনের যে হেডলাইট থাকে ওইটা। তো আমি এবার পরবর্তী যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নিলাম। সেই পুঁতিটি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে দুটি সাদা কালার পুঁতি ভরবো। এরপরে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে ফেলবো।
এরপরে আমি পরের যে সাদা কালার পুঁতিটি আছে, মানে এখন আমি আঁকাবাঁকা হয়ে উপরের দিকে যাব। এটা কিন্তু এখন সমান দেখা যাচ্ছে, ফ্ল্যাট। আমি এই যে সাদা কালার পুঁতিটি আছে, এইটার মধ্যে যখন রক সুতা ঢুকিয়ে এভাবে একটি চারের ফুল করে ফেলবো, ঠিক তখন নিচের যে অংশটা আছে এইটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এখন দেখেন আমি এখানে আবারও দুটি সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করে ফেললাম। তো এতে করে এখন দেখবেন সম্পূর্ণটা কিন্তু বাঁকা হয়ে যাবে, নিচের লাইন সহ কিন্তু বাঁকা হয়ে গেল। এবার আমি এই দিকের এই একটা পুঁতি কমন নিলাম। এখন আমি রক সুতার মধ্যে এই জায়গাটা কমপ্লিট করার জন্য দুটি লাল কালার পুঁতি ভরবো এবং 2 নাম্বার লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। এখন এইটা হলো সামনের যে গ্লাসের অংশ আছে এইটা। তো এখানে আমি আমার মতো করে কালার কম্বিনেশন করেছি, আপনারা আপনাদের মতো করে কিন্তু কালার কম্বিনেশন করতে পারেন। তো এবার আমি রক্সতার মধ্যে একটি লাল আর একটি সাদা কালার পুঁতি ভরবো, তারপর সাদা কালার পুঁতিটি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি চারের ফুল কমপ্লিট করব। এবার আমি এখানে লাল কালার যে পুঁতিটি আছে এগুলোর কাজ শেষ। উপরে যে অংশ আছে এটা কিন্তু সম্পূর্ণ সাদা কালার পুঁতি হবে, সেই জন্য একটি পুঁতি কমন নিলাম। রক্সতার মধ্যে দুটি পুঁতি এখন ভরবো, ধরার পরে ঘর ক্রস করে দেব। এখন আমি যে দুটি পুঁতি ভরছি এই দুটো পুঁতি হলো সাদা কালার দুটি পুঁতি ভরে এখানে চারের ফুল কমপ্লিট করে নেব। ঠিক এভাবে করে উপরের অংশটা সাদা কালার পুঁতি দিয়ে ভরাট করে নেব। দেখুন এখানে কিন্তু এমন বাঁকা হয়ে যাচ্ছে। তো আমি এভাবে উপরের অংশটা কমপ্লিট করলাম। এখন সাইডের মানে সামনের দিকের এই ফ্রন্টের এই অংশটা করব। ওই পাশে যেমন আমি লাল কালার পুঁতি অ্যাড করেছি এখানেও ঠিক তাই করতে হবে, কিন্তু এখানে একটু ভিন্ন হবে, যেহেতু উপর দিক থেকে নিচ দিকে যাচ্ছে সেহেতু এখানে চেঞ্জেস আসবে। তো সেই ক্ষেত্রে আমি আবার এখানে দেখুন দুটি লাল কালার পুঁতি ভরলাম, ভরার পরে আমি এখানে ঘর ক্রস করে দিলাম। তারপরে আমি আবার পরের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি কমন নেব। সেই পুঁতিটি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে প্রথমে একটি লাল তারপর একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করব। তারপরে এখানে লাল কালার পুঁতির কাজ শেষ হয়ে যাবে, বাকি যে অংশটুকু থাকবে সম্পূর্ণটুক সাদা কালার পুঁতি দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। যেহেতু আমি ওই পাশে সাদা কালার পুঁতি অ্যাড করেছি সেহেতু এখানেও আমার সাদা কালার পুঁতি অ্যাড করতে হবে। কিন্তু এখানে আরও একটি কথা আছে, সেটা হলো আমি সামনের দিকে একটা হেডলাইট ইউজ করেছি, কিন্তু পেছনে আমি কোনো ধরনের কোনো হেডলাইট ইউজ করব না। তো এখানে আমি সম্পূর্ণটা সাদা কালার পুঁতি দিয়েই কমপ্লিট করে ফেলেছি। এখন আমি নিচের যে অংশ আছে এই অংশটা করব এবং চাকার যে অংশ আছে এটা করব। এখন নিচের এই পুঁতিটা আমি কমন নিলাম, তারপরে এখন দুটি সাদা কালার পুঁতি ভরবো, ভরার পরে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি চারের ফুল কমপ্লিট করে ফেললাম। এরপরে আমি এখানে যে কালো কালার পুঁতি আছে সেই কালো কালার পুঁতি কমন নেব। সাদা কালো কালার পুঁতি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে এইবার আমি দুটি কালো কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করব। এখানে দেখে 3টা কালো কালার পুঁতি আছে আর 3টি কালো কালার পুঁতি আমি কালো কালার পুঁতি দিয়ে ভরাট করব। এর মানে এখানে আমি একটি চাকার অংশ করছি সম্পূর্ণ কালো কালার পুঁতি দিয়ে ভরাট করে। তো আমি এখানে পরবর্তী যে পুঁতি আছে সেই পুঁতিটি কমন নিলাম। রক্সতার মধ্যে আমি দুটি কালো কালার পুঁতি ভরবো, ভরার পরে ঘর ক্রস করে দেব এবং এখানে একটি চারের ফুল করে ফেলব। এবার আমি পরবর্তী যে কালো কালার পুঁতি আছে সেই পুঁতিটি কমন নেব। সেই পুঁতিটি কমন নেওয়ার পরে রক্সতার মধ্যে আমি দুটি পুঁতি ভরবো, তারপরে ঘর ক্রস করে ফেলব। আমি একটি কালো আর একটি সাদা কালার পুঁতি নিলাম, সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করলাম। তো আমি এখানে যেভাবে চাকাটা করেছি ওই চাকাটা আমার একইভাবে করতে হবে। মাঝখানে যে অংশটা আছে এটা সাদা কালার পুঁতি দিয়ে ভরাট করতে হবে। তো একই নিয়মে আমি দুটি চাকা কমপ্লিট করে লাস্টে চলে আসছি। আসার পর লাস্টে যে পুঁতিটি আছে সেটা কমন নিলাম, প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম। এবার আমি রক্সতার মধ্যে একটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে ফেললাম। ব্যাস, এখানে আমার চারের ফুল কমপ্লিট করা হয়ে গেল। তো এভাবে করে আমি একটা পার্ট কমপ্লিট করে নিলাম। ঠিক সেম টু সেম ভাবে আমি আরও একটি পার্ট কমপ্লিট করব। দেখুন আমি আরও একটি পার্ট এখানে একইভাবে কমপ্লিট করে নিয়েছি। দ্বিতীয় পার্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন
দুইটা হেডলাইন কিন্তু একই দিকে থাকতে হবে, দুইটা কিন্তু দুই দিকে থাকা যাবে না। অনেক সময় কিন্তু এই ভুলটা আমরা করে ফেলি। তো দ্বিতীয় পার্টটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কোন পাশে আছে আপনার গাড়ির যে হেডলাইট আছে এইটা। তো আমি দুটি পার্ট করে ফেলেছি, এখন এই দুটি পার্ট জাস্ট জয়েন করার পালা। আমি নিচের যে অংশ আছে এইটা জয়েন করব না, শুধুমাত্র ফ্রন্টের উপর এবং ব্যাক সাইড এই তিনটা সাইড আমি জয়েন করব। তো একদম প্রথম যে পুঁতিটি আছে এর মধ্যে রক্সটা ভরলাম, তারপরে একটি সাদা কালার পুঁতি নিলাম। এখন এই পাশে যে প্রথম পুঁতিটা আছে এইটা নিলাম, তারপরে একটি সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে ফেললাম। এবার আমি দুই পাশে থেকে একটি একটি করে পুঁতি কমন নেব, তারপরে আমি একটা করে সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এখানে শুধুমাত্র এই যে সামনে ফ্রন্ট সাইডে যে সাদা কালার লাল কালার পুঁতি আছে, এই গ্লাস যেটাকে বললাম, এখানে একটা লাল কালার পুঁতি হবে আর ব্যাক সাইডে একটি লাল কালার পুঁতি হবে। আর বাকি সব জায়গায় এভাবে করে একটি করে সাদা কালার পুঁতি দিয়ে কিন্তু আমি ক্রস করে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাই 3 নম্বর পুঁতিটাও কিন্তু আমি দুই পাশ থেকে একটা একটা করে পুঁতি নিচ্ছি আর একটা সাদা কালার পুঁতি ভরে কিন্তু এখানে আমি ঘর ক্রস করে দিচ্ছি। তো এভাবে করে আমি ঘর এই জায়গায় ক্রস করে ফেললাম। তারপরে আমি এখন এই পাশ থেকে দুই পাশ থেকে একটা একটা করে লাল কালার পুঁতি ভরবো। ঠিক দুই পাশ থেকে একটা একটি করে লাল কালার পুঁতি ভরার পরে আমি এখন এইখানে একটা লাল কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। তারপরে সেই সাথে এখানে কমপ্লিট হয়ে যাবে একটা চারের ফুল। শুধুমাত্র এই একটা জায়গায় এ পাশে সামনের দিকে লাল কালার পুঁতি হবে এবং ব্যাক সাইডে ঠিক একই জায়গায় একটি লাল কালার পুঁতি হবে। বাকি সবগুলো আমি একটা একটা করে সাদা কালার পুঁতি দিয়ে ঘর কমপ্লিট করব। ঠিক এভাবে করে সম্পূর্ণ জয়েনিংটা আমি চারের ফুল করে কমপ্লিট করব। আমি এখন যেই অংশটা করলাম সেটা কিন্তু চারের ফুলের অংশ। তো আমি দেখুন এখানে একদম লাস্টে চলে আসছি, আসার পরে লাস্টের এই পর্যন্ত জয়েন করে ফেলেছি। আগেই বলেছিলাম আমি নিচে ভরাট করব না, সো আমি নিচে কোনো ভরাট করিনি। এভাবে করে আমি এখন বাড়তি যে অংশটা আছে আগের বারের মতোই ভরাট করে নেব। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টের সাথেই থাকবেন, সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।